আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিসি ফুড অ্যান্ড কিচেন। ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। সবাইকে ঈদ মোবারক। ভিউয়ার্স, আজ আমি খুব সহজভাবে একটি ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অনেকেরই রিকোয়েস্ট ছিল এই সহজ একটি ডেজার্টের জন্য। আমি খুব ইজি অ্যাভেলেবল উপকরণ দিয়ে আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি, যাতে আপনারা ইজিলি এই রেসিপিটা অল্প খরচে বাসায় তৈরি করতে পারেন। আমি খুব সহজভাবেই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এই ডেজার্ট রেসিপিটি আপনারা চাইলে এই ঈদে তৈরি করতে পারেন, অথবা আপনাদের যে কোনো প্রিয় অনুষ্ঠানের মেনুতে এই রেসিপিটা রাখতে পারেন। তবে আজকের এই ডেজার্টের জন্য আমি প্রথমেই গ্যাসের চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমি নিয়ে নিয়েছি 1/2 লিটার লিকুইড মিল্ক, মানে তরল দুধ। একটু দুধটা আমি জাল করে অর্ধেক কমিয়ে নিয়েছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পাউডার মিল্ক আর 1/2 কাপ চিনি। এখানে একটি ছোট্ট টিপস, যেহেতু আমি দুধটা জাল করে কমিয়ে নিয়েছি, এটা গরম অবস্থায় অ্যাড করছি। এই অবস্থায় আপনারা যদি পাউডার মিল্ক অ্যাড করেন, সেক্ষেত্রে আপনার দলা বেঁধে যাবে আর লাম্পস থেকেই যাবে। এজন্য আপনি যদি চিনিটা অ্যাড করে নেন, তাহলে আপনার আর দলা বাঁধার কোনোই চান্স নেই। এটা পারফেক্ট রান্না, আপনাকে ছোট্ট ছোট্ট টিপসগুলো অবশ্যই ফলো করতে হবে। আমি খুব ভালোভাবেই চিনি আর পাউডার মিল্কটা মিশিয়ে নিয়েছি। এখন আমি এগুলো একটু একটু করে অ্যাড করে দেব আর একটু নেড়ে চেড়ে নেব। এটা অনবরত আপনাকে নাড়তে হবে, যাতে পাতিলের তলায় লেগে না যায়। আমি এখানে দুধ চিনি দিয়ে একটা খুব ভালো, মানে একটা সুন্দর একটা পুর তৈরি করে নেব। শেষ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। যদি আপনাদের কাছে ঘি অথবা বাটার না থাকে, মানে বাটার অ্যাড করলেও হবে, যদি কোনোটাই না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, তবে তেল অ্যাড করা যাবে না। এখন অনবরত নেড়ে যাচ্ছি। যখন দেখবেন আপনার এটা যেটা দিয়ে আমি নাড়াচাড়া করবেন সেটা গা আর কি আটকে যাচ্ছে এবং একটু টাইট মনে হচ্ছে, তখন মনে হবে যে আপনার এটা আর কি পুরোটা আপনার রেডি। এটা একটু নরম অবস্থায় নামিয়ে নিতে হবে, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও শক্ত হয়ে যাবে। খেয়াল রাখতে হবে যেন বেশি শক্ত না হয়, সেক্ষেত্রে আপনার পুর রোলের ভিতরে অ্যাড করতে সমস্যা হবে। এখন এই পর্যায়ে আমি এটা নামিয়ে নেব। তো চারপাশ থেকে প্যানের গা ছেড়ে আসছে, এখন আমি এক পাশে রেখে দেবো। চুলা থেকে নামিয়ে নিচ্ছি, এদিকে ঠান্ডা হতে থাকবে আর আমি অন্য কাজ সেরে নিচ্ছি। এখন আমি রোলটা বানিয়ে নেব। এই যে আমি এখানে নিয়ে নিয়েছি একটি পাউরুটি। আজকে আমি পাউরুটি দিয়ে আপনাদের ডেজার্টটা তৈরি করে দেখাবো। জাস্ট খুব ইজিলি তৈরি করতে পারেন। এখানে আমি রুটির যে চারপাশে যে লাল অংশটা, এটা আমি কেটে নিচ্ছি। এটা আপনি ফেলে দিবেন না, ওটা দিয়েও আপনি চাইলে একটা রেসিপি তৈরি করতে পারেন। আর একটি বেলনির সাহায্যে আমি রুটিটা একটু প্রেস করে একটু চ্যাপ্টা করে নিচ্ছি, যেটা জাস্ট একটা সফট রুটি বানিয়ে নিচ্ছি, জাস্ট যাতে এটা আমি রোল মানে করতে পারি, ভাজ করতে পারি। এই জন্য সুবিধার জন্য দেখছেন আপনার ভিতরে আমি যে পুরটা আগে রেডি করে রেখেছিলাম, সেই পুরটা অ্যাড করে দিয়েছি আর একটা লবঙ্গ দিয়ে আটকে দিচ্ছি, যাতে এটা রোলটা ছুটে না যায়। দেখুন, একইভাবে আমি আরও একটা রুটি দিয়ে নিয়েছি, যে রুটিটা আমরা রেডি করে নিয়েছি, আর যে পুরটা ভিতরে অ্যাড করে দিয়েছি। 1 চামচ পরিমাণ পুর আমি দিয়ে দিয়েছি, মানে 1 চামচের একটু বেশি হবে, তবে যেন রোল বেশি না হয় সেদিকেও খেয়াল রাখবেন। এই যে আমি কীরকম একটা চামচ নিয়েছি, এখানে 1/2 টেবিল চামচের মতো পুর নিয়েছি। আমি এটা হাত দিয়ে ঠিক করে দিচ্ছি। এই যে রুটিটা আপনি এভাবে মুড়িয়ে দেবেন, একটু প্রেস করে দিবেন, তাহলেই থাকবে। আর এই যেটা আমি লবঙ্গ দিয়ে দিছি, যা আপনাদের কাছে যাদের কাছে লবঙ্গ নেই, এমনি তো বা চাপ দিয়ে দিলেও থাকবে। যেই পাশটা আপনি ভাঁজ করে নেবেন, ওই পাশটা নিচে রাখবেন, যে উপরের অংশটা নিচে রাখবেন, তাহলে ওটা থাকবে। এই জন্যই আমরা লাল অংশটা রেখে দিই, যাতে এটা রুটিটা ভালোভাবে, মানে রোলটা ভালোভাবে সেট হয়ে থাকে। যে এভাবে সেট করে নেবেন। এখন রোলগুলো আমি রেখে দিয়েছি, এখন আমি একটা মালাই তৈরি করে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি 1 লিটার তরল দুধ। যাতে মালাইটা খুব তাড়াতাড়ি হয়, সেজন্য আমি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 3-4টার মতো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি, জাস্ট একটু ফ্লেভারের জন্য। আমি অন্য কোনো মশলা অ্যাড করব না। এখন নিয়ে নিচ্ছি আমি 1/2 কাপ পাউডার মিল্ক আর নিচ্ছি 1/2 কাপ চিনি। এখন পাউডার মিল্ক তো সবার বাসায় অ্যাভেলেবেল,
যদি চান আপনি পাউডার মিল্ক কম দিবেন তাহলে কিন্তু আপনার মালাইয়ের স্বাদটা হবে না। এটা চাইলে আপনি পাউডার মিল্কটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। আমি একেবারে সবচেয়ে কম যেটা না হলেই নয় সেটা আমি দিয়ে দিয়েছি। আপনি যদি পাউডার মিল্ক আর একটু বাড়িয়ে দেন সেক্ষেত্রে আপনার মালাইয়ের স্বাদটা আরও ভালো হবে আর রসমালাইটা খেতে ভালো লাগবে। যখন আমি অর্ধেকের কম হয়েছে তখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এই মালাইটা গরম অবস্থায় এই রোলের গায়ে অ্যাড করতে হবে, যে আমার রুটি দিয়ে যে রোলটা বানিয়ে রেখেছি। এখন আমি চামচ দিয়ে প্রত্যেকটা রোলের গায়ে দিয়ে দিচ্ছি, যে সব রোলের গায়ে যেন সমানভাবে লেগে থাকে। এভাবে আমি সবটুকু এতে অ্যাড করে দেব একটু একটু করে। আর যখন ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার পর আমি নর্মাল ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার মতো। আপনি চাইলে এটা ঠান্ডাও পরিবেশন করতে পারেন, আর চাইলে এমনি গরম গরম পরিবেশন করতে পারেন। এটা গরম মালাই অ্যাড করার পর এমনিতে এটা সফট হয়ে যাবে একেবারেই। আপনার দোকানের তৈরি মালাইয়ের চেয়ে স্বাদ কোনো অংশেই কম হবে না, বরং তার চেয়ে আপনার কষ্ট অনেক কম হবে। এই দেখুন আমি 1 ঘন্টার মধ্যে ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখুন একেবারে রসে টইটুম্বুর সবগুলো মালাইতেই রোলটার ভিতরে আর কি শুষে নিয়েছে। আর এখন পরিবেশনের আগে আপনি লবঙ্গটা ফেলে দিবেন। আর যাদের কাছে লবঙ্গর ফ্লেভার ভালো লাগে না তারা একেবারেই স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি সব লবঙ্গগুলো তুলে নিয়েছি। দেখুন যে কতটা সফট, একেবারেই তোলার মতো সফট, আর মুখে দিলেই মিলে যাবে, একেবারেই স্বাদে একেবারে অনন্য। এটা খুবই টেস্টি একটা ডেজার্ট। আপনি চাইলে এই দিয়ে এটা তৈরি করতে পারেন। এটা খুবই অল্প সময় তৈরি করা যায়। দেখুন আমরা যে ভিতরে যে পুরোটা দিয়ে দিয়েছি খুব সুন্দরভাবেই রোলের ভিতরেই সেট হয়ে আছে। এটা খেতে অসাধারণ, আপনি না খেলে বুঝতেই পারবেন না, আর তৈরি না করলে আপনি বুঝবেন না যেটা কতটা ইজি। তাহলে আপনার ভালো লাগলে আপনি এই দিয়ে এই ডেজার্টটা তৈরি করতে পারেন, বা আপনার যে কোনো প্রিয় অনুষ্ঠানের মেনুতে এই রেসিপিটি রাখতে পারেন। তাহলে ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিন, আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। আর মজার এবং হেলদি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। কথা হবে নেক্সট ভিডিওতে নতুন রেসিপিতে, অথবা আপনাদের রিকোয়েস্টের কোনো রেসিপিতে। আল্লাহ ততদিন আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ থাকুন, নিরাপদে পথ চলুন, খুব ভালোভাবে ঈদ উদযাপন করুন, বেশি বেশি মজা করুন। প্লিজ খাবারের অপচয় করবেন না, ফুড ইজ লাইফ। আমি আবারও সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের রেসিপি। আবারও সবাইকে ঈদ মুবারক। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।